একদম রেস্টুরেন্টের মতো মেয়োনিজ বানাতে চাইলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন প্লিজ। আর এভাবে করে যদি একবার বানাতে পারেন এই মেয়োনিজটা, তাহলে আর কখনোই বাহিরে যেয়ে কিনে খেতে হবে না। চলেন কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে ফেলি এই মেয়োনিজটা। এখানে আমি 2টো ডিম পোস্ট করে নিয়েছি। কাঁচা ডিমের মেয়োনিজটা অতটা আমার কাছে ভালো লাগে না। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিলে মেয়োনিজটা খেতে বেশি মজা লাগে। তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস। এখানে একটা লেবুর 1 ফালি অংশ ব্যবহার করেছি আমি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। রসুন কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী খাওয়া। তারপরে সামান্য পরিমাণে একটু লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সবশেষে তেল দিয়ে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখি যে টমেটো সসই দেওয়া হয়নি, তাই আমি টমেটো সসটাও দিয়ে দিলাম। এখানে 2 পাতা টমেটো সস এবং 5-6 চামচ তেল ব্যবহার করেছি আমি। তো সবকিছু দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে মেয়োনিজটা খুবই স্মুথ হয়। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পরে মেয়োনিজটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। একদম মুখে লেগে থাকার মতো একটা মেয়োনিজ। আমার মেয়ে আবার ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিল, সেটা দিয়ে মেয়োনিজটা খাচ্ছে।